ওকে, ওয়েলকাম টু আওয়ার ইউনিক কোচিং সেন্টার। আজকে আমরা ভিডিও টিউটোরিয়াল দেখব। আমরা প্রথম ক্লাসটা নিয়েছিলাম ইন্ডাইসেস এর উপর ক্লাস 1। আমরা আজকে ওই ইন্ডাইসেস ক্লাস 1 এর পরেই ক্লাস 2 স্টার্ট করব। এটার উপর ডিপেন্ড করবে আমরা 3টা 4টা লেকচার যতগুলো লাগে আমরা দেওয়ার চেষ্টা করব টিউটোরিয়ালগুলো। আমরা একবারে অনেক বড় এই টিউটোরিয়াল করতেছি না, আমরা ছোট ছোট ভেঙে ভেঙে করতেছি, যার যেখানে দরকার সেখান থেকে যেন স্পেসিফিক ছোট ছোটগুলো যেন দেখে নিতে পারে। তো আমরা গতদিন যেটা দেখছিলাম তারপর থেকে আমরা আবার শুরু করতেছি। এটা হবে আমাদের ইন্ডাইসেসের ক্লাস 2। ওকে, শুরু করা যাক। প্রথমে গতদিন ছিল, আজকে আবার শুরু করবো আমরা নতুন করে। এ টু দি পাওয়ার যদি স্কোয়ার রুট থাকে, যদি স্কোয়ার রুট থাকে আমরা জানি তখন এ স্কোয়ার রুটটা যদি উঠে যায় পাওয়ার হবে হাফ, এ টু দি পাওয়ার হাফ। তারপরে যদি এখানে আমাদের এমন থাকে কিউব রুট, তখন এটার জন্য আমরা জানি কিউব রুটের জন্য কিউব রুট উঠে গেলে পাওয়ার হয় 1/3। এই দুটো আমরা বেসিক, এটা আমরা জানি। এরপরে আমরা দেখবো যে যখন আরো কিছু থাকবে এক্সট্রা তখন কেমন হবে। যেমন আমাদের এখানে যদি কিউব রুটের ভ্যালু এখানে 3 4 5 অনেক কিছু থাকতে পারে, এখানে যদি আমরা 5 দেই এখানে আমরা, তখন কিন্তু আমাদের এর পাওয়ার হয়ে যাবে 1/5। এখানে যদি আমরা পাওয়ার যদি 7 দেই, এটার পাওয়ার হবে এ টু দি পাওয়ার 1/7। সো যেটাই হোক সেটারই পাওয়ার 1/7, 1/3। শুধু এক্সেপশনাল কিউব রুটের জন্য এ টু দি পাওয়ার হাফ। এখন এখানে যদি আমাদের এমন থাকে যে এ স্কোয়ার তার উপরে কিউব রুট দিস, তখন কেমন হবে? এটার জন্য যেটা হবে, প্রথমে আমরা স্কোয়ার আছে স্কোয়ারটা লিখবো, দেন এই স্কোয়ারের উপরে কি হবে পাওয়ার 1/3। আমরা প্রথম ক্লাসে ফার্স্ট ক্লাসে বলছিলাম যখন এ স্কোয়ারের উপরে যখন পাওয়ার থাকবে তখন পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হবে 2 × 1/3। সো এ টু দি পাওয়ার 2/3। এটা হলো এই প্রসেসটা। এইভাবে আমরা অনেকগুলো দেখতে পারবো, সলভ করতে পারবো। এখন আমরা এই ইন্ডাইসেসের উপরে আমাদের ও লেভেলের যে টেক্সট বুক আছে সেখান থেকে আমরা কিছু ম্যাথ সলভ করব। আমরা আশা করি এইটুকু যেটা সেটা বোঝাতে পেরেছি। এখন আমরা এটা সলভ করব, কিভাবে কয়েকটা ম্যাথ এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে আমরা সলভ করা যায়। চলো দেখা যাক আজকে কিছু ম্যাথ প্রবলেম সলভ করি আমরা এই রিলেটেড। এখানে প্রথমে আমি যদি বলি 10x টু দি পাওয়ার 5, 10x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার -3। এইটা প্রথমে এটা সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা ডিভাইডেড ফর্মে লিখে নিই 10x টু দি পাওয়ার 5 ডিভাইডেড 2x টু দি পাওয়ার -3। সো এটার জন্য ফার্স্ট 10 ডিভাইডেড বাই 2। যখন আমি এই কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কনস্ট্যান্ট করব তখন আমরা এই আননোনগুলো নিয়ে কোনো চিন্তা করব না। আমাদের স্পেসিফিক যখন আমি এটা ডিভাইডেড করতেছি শুধু এখানেই ফোকাস করব। সো 10/2 এটা একটা থাকলো অপশন। আর এই এক্স আর এক্স কমন বেস, যখন এই কমন বেসটা নেব তখন উপরে পাওয়ার থাকবে 5, ডিভিশনের জন্য মাইনাস, অ্যান্ড ডিনোমিনেটরে এক্স এর পাওয়ার -3, সেটাকে আবার আমাকে এইভাবে -3 লিখতে হবে। সো 10 ডিভাইডেড বাই 2, কমন বেস এক্স, পাওয়ার নিউমেটরে 5, ফর্মুলার মাইনাস ফর ডিভিশন, দেন denominator x এর পাওয়ার -3. So finally 10/2 5x to the power 5 plus 3. So 5x to the power 8. এটা হলো আমাদের ফাইনাল আনসার। এটা এরপরে আমরা আরো কিছু দেখাতে থাকবো। 2a³ হোল স্কোয়ার, 2a³ হোল স্কোয়ার, দেন 2a³ ডিভাইডেড বাই 2a³। এটা যখন থাকবে, আমি বলছিলাম যখন ব্র্যাকেটের মাঝখানে ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকে, স্কোয়ারটা পুরো এক্সপ্রেশনের উপরেই। সো এটাকে সলভ করতে গেলে প্রথমে আমি ব্রেকডাউন করব ইন্ডিভিজুয়ালের উপর। সো 2 স্কোয়ার, 2 অ্যান্ড a³ মাঝখানে মাল্টিপ্লাই আছে, সো মাল্টিপ্লাই a³ এটার উপরেও a স্কোয়ার, এই স্কোয়ারটা একবার 2-র উপরে হলো, মাল্টিপ্লাই a³ উপর স্কোয়ার, then divided 2a³। So finally 2 square for a to the power 3 2 jar 6, power multiply, then divide 2a³। Now 4a to the power 6 divided by 2a³ ফ্র্যাকশন ফর্মে রাখলাম। রাখার পরে আমরা যেটা করব,
constant divided by constant, so 4 divided by 2, 2, then দুটা কমন বেস a, সিঙ্গেল বেস 6 মাইনাস ডিনোমিনেটর x এর পাওয়ার 3, সো ফাইনাল আনসার 2a কিউব। আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি। তো এখানে আমরা ছোট ছোট পার্ট হলেও আস্তে 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 আমরা আরো বড়র দিকে যাব। তো এটা নিয়ে কনফিউশনের কিছু নয়। এরপরে আমরা আরো কিছু ম্যাথ দেখব, যেমন 21 a cube b square divided by 7ab to the power 4, এটা দেখবো এবার আমরা। সো ফার্স্ট ডিভিশন থাকার জন্য আমরা ফ্র্যাকশন ফর্মে রাখবো। সো 21a cube b square divided by 7ab to the power 4 equal 21 divided by 7, so 3 7 jar 21, so 3, then a common base a power 3 minus এখানে বেস 1 ডিভিশনের জন্য মাইনাস, দেন কমন বেস b এখানে 2 minus 4, 2 minus 4 equal 3a square into b to the power minus 2। আমি বলেছিলাম আমরা b স্কয়ার কখনো পাওয়ার কখনো নেগেটিভ রাখবো না, সো এটা ডিনোমিনেটরে ইউজ করবো। সো ফাইনালে হবে 3a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, এই পাওয়ার মাইনাস 2 ডিনোমিনেটরে যে প্লাস 2 হয়ে গেছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এবার আমরা যদি এই টাইপের আরো কিছু এক্সপ্রেশন থাকে 3টা 4টা, তখন কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে দেখব এখন আমরা। এখন আমরা দেখব 3টা 4টা 5টা যদি থাকে তখন আমাদের এই এক্সপ্রেশনগুলো কেমন হবে। লাইক 3a to the power 4, then 2 multiply 2a to the power 5, then a cube, এটা। এখন এটাকে যখন সলভ করবো আমরা দেখতেছি এখানে শুধু কনস্ট্যান্ট আছে আর একটা সিঙ্গেল আননোন a আছে। So 3, 2 and 1 multiply, 3 2 are 6, 6 1 are 1, so 3 multiply 2 multiply 1, এখানকার 1, এটা কনস্ট্যান্ট গুলো মাল্টিপ্লাই করে দিলাম, দেন কমন বেস a, ইউজ a, এখানে 4 multiply another a, so power plus, then multiply a cube, then plus 3, so 3 2 and 1 multiply ফর্মে থাকলো, দেন একটা a to the power 4, a to the power 5, a কিউব, এই তিনটা বেজের কমন বেস a, এই a to the power 4, a to the power 5, a কিউব মাল্টিপ্লাই ফর্মে থাকার জন্য কমন বেস a এবং সবগুলো পাওয়ার আমরা প্লাস করে দিলাম। এটা ফার্স্ট ক্লাসের ইন্ডাইসিসের ফর্মুলা। সো 3 2 jar 6, a to the power 4 5 9 3 12, এটা হচ্ছে এটার ফাইনাল আনসার। এখন আমরা এখানে কিছু নাম্বারের জন্য এগুলো দেখব। একটা কোশ্চেন যদি এমন থাকে 25 to the power minus 2, সো এটা আমরা কি করতে পারি? 24 to the power minus 2, এটার জন্য আমরা যেটা করব ফার্স্ট হচ্ছে 5 স্কয়ার, 5 স্কয়ার, সো 5 স্কয়ার 25, 25 কে ব্রেকডাউন করলাম 5 স্কয়ার, দেন মাইনাস 2, সো আমরা কি করতে পারি? পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই, সো 5 পাওয়ার 2 ইন্টু মাইনাস 2, ফাইনাল আনসার হবে 5 টু দি পাওয়ার মাইনাস 4। সো এটাকে যদি আমরা পজিটিভ ফর্মে লিখি, আমরা কখনো পাওয়ার মাইনাস ফর্মে রাখবো না, তো সো 1 বাই ইট উইল বি 5 টু দি পাওয়ার 4, এটা আমরা পাওয়ার ফর্মেও রাখতে পারি অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি 1 বাই 625, 5 টু দি পাওয়ার 4 করলে 625 হবে। এটা একটা বেসিক আইডিয়া। এবার আমরা দেখব আরো কিছু, যে স্পেশাল কিছু ফর্ম দেখব ইন্ডাইসিসের, এখন যেটা টেক্সট বুকে ওইভাবে দেওয়া থাকে না, সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্পেশাল এটা, যেমন 2 টু দি পাওয়ার 0, সো 2 টু দি পাওয়ার 0 মিনস আনসার হলো 1। এটার ফর্মুলা হচ্ছে এমন, সামথিং
সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এই সামথিং কি কি হতে পারে? এটা হতে পারে আননোন, এটা হতে পারে কনস্ট্যান্ট, এটা যে কোনো ভেরিয়েবল হলেও তার পাওয়ার করলেও সবসময়ের জন্য 1 হবে। লাইক আমি যদি এখানে বলি x টু দি পাওয়ার 0, ইট উইল বি 1। আমি যদি বলি এখানে 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 0, সেখানেও এটা 1 হবে। সামথিং টু দি পাওয়ার 0 মিনস 1। আর এখানকার আরেকটা বিষয় দেখাবো আজকে, যে পাওয়ার যদি নেগেটিভ হয় বা পজিটিভ হয় তখন কেমন হবে। এই বিষয়টা আরো স্পেশাল। এটা ছোট ছোট সিলি মিস্টেক গুলো করার জন্য ফাইনালি ম্যাথ করতে গিয়ে আনসার ম্যাচ না করার জন্য অনেক মার্কস ডিডাক্ট করে ফেলে এটার জন্য। তখন দেখা যায় পার্শিয়াল মার্কস পাওয়া যায় এই ছোট ছোট বিষয়গুলোর জন্য। -1, এটা -1 এর পাওয়ার 2 আছে। সো কোনো কিছুর পাওয়ার 2 মানে এই -1 2 টাইমস মাল্টিপ্লাই, 2 টাইমস। সো -1 ইন্টু -1। কেন? -1 এখানে 2 টাইমস আছে, স্কোয়ার। কোনো কিছুর পাওয়ার স্কোয়ার মানে ওটা তত টাইমস মাল্টিপ্লাই। সো আমি যদি -1 আর -1 মাল্টিপ্লাই করি, মাইনাস মাইনাসে প্লাস মাল্টিপ্লাই এর জন্য, এন্ড 1 1 যার 1। সো -1 এর পাওয়ার যখন 2 করব তখন রেজাল্ট আসলো +1। একইভাবে যদি এমন করি -1 পাওয়ার 3, সো আমরা কি লিখতে পারি এখান থেকে? -1 3 টাইমস মাল্টিপ্লাই। সো -1 -1 -1। সো 3টা 1 মাল্টিপ্লাই করবে এবং 3টা মাইনাস। সো এই দুটাকে যখন ফার্স্ট মাল্টিপ্লাই করবো মাইনাস মাইনাসে +1, দেন মাল্টিপ্লাই দিস -1, প্লাস মাইনাসে -1 1 যার 1। সো এখান থেকে একটা জিনিস আমরা খেয়াল করতেছি, যেটা তোমরা দেখতে পারো, এটা যে -1 এর পাওয়ার যদি ইভেন নাম্বার হয় তাহলে পজিটিভ হচ্ছে, আর যদি অড নাম্বার হয় সেখানে মাইনাসটা থেকেই যাচ্ছে। এটা কেন সেটা আরো এক্সপ্লেন করতেছি। যেমন -1 পাওয়ার 5, সো -1 হাউ মেনি টাইমস মাল্টিপ্লাই? 5 টাইমস। সো -1 -1 -1 -1 how many times? 5 times। 1 2 3 4 5, বিকজ -1 এর পাওয়ার 5। যেমন এখানে এর পাওয়ার যদি 5 থাকে, এটার মিনিংটা হচ্ছে a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a। হাউ মেনি টাইমস? 5 টাইমস, বিকজ ইটস পাওয়ার 5। সো -1 এর পাওয়ার 5 মিনস -1 5 টাইমস মাল্টিপ্লাই। সো আমরা যদি এই দুটাকে মাল্টিপ্লাই করি, মাইনাস মাইনাসে +1, এই দুটাকে যদি মাল্টিপ্লাই করি মাইনাস মাইনাসে +1, বাট এই মাইনাসটা সিঙ্গেল, দেয়ার ইজ নো পেয়ার ফর দিস লাস্ট -1, সো ইট উইল বি -1। ফাইনালি প্লাস 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 এই দুটো মিলে যদি মাল্টিপ্লাই করি +1 and then -1, ফাইনালি প্লাস মাইনাসে -1। সো আমরা এখানে বলতে পারি যে -1 এর পাওয়ার যদি অড নাম্বার হয় তাহলে -1টা থেকেই যাবে, বিকজ আমরা দুইটা করে করে যখন পেয়ার নেব একটা সিঙ্গেল -1 থেকে যাবে, আর এই দুইটা পেয়ারের জন্য একটা +1 +1 -1 সিঙ্গেল। সো -1 এর পাওয়ার যদি সবসময় অড নাম্বার হয় তাহলে সেটা হবে মাইনাস থেকেই যাবে সাইনটা, আর যদি ইভেন নাম্বার হয় এটা, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তখন আর মাইনাসটা থাকবে না। যেমন আমরা যদি এখানে বলি -1 পাওয়ার 8, সো -1 হাউ মেনি টাইমস মাল্টিপ্লাই? 8 টাইমস। 1 2 3 4 5 6 7 8। so these two form pair, minus minus a plus, these two form minus minus a plus, these two plus, these two plus 1, so প্লাস 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 প্লাস। আমরা যদি আবার এইগুলোকে যদি মাল্টিপ্লাই করি দেন ফাইনালি আমার সাইনটা হবে +1। সো -1 এর পাওয়ার যদি ইভেন নাম্বার হয় সব সময়ের জন্য আমরা প্লাস পাবো, সেটা 1 এর জন্য হলেই হবে, নট নেসেসারি। এখানে যদি -2 টু দি পাওয়ার 4 থাকে তখন আমরা কি করতে পারি? -2 -2 -2 -2, দিস পেয়ার্স ফর্মস -2 -2, মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে +4, 2 2 যার 4, দেন মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস, দেন 2 2 যার 4, সো ফাইনাল আনসার +16। সো -2 পাওয়ার ইভেন নাম্বারের জন্য আমাদের সবসময়ের জন্য মাইনাস সাইনটা প্লাসে কনভার্ট হয়ে যাবে।
আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি। এখন ইন্ডাইসেসের উপর আমাদের এই ক্লাসটা শেষ হলো। ইন্ডাইসেস নিয়ে আরো এক্সপ্লেনেশন আছে, এর সাথে রিলেশন আছে হচ্ছে লগারিদম। তো আমরা এই ইন্ডাইসেসের উপরে আরো কিছু ডিসকাস করে কিছু ম্যাথ সলভ করে আমরা লগারিদমে যাব। লাইক 27/8, এটার পাওয়ার আছে 2/3। আমরা এটাকে এবার সলভ করব। 27/8 টু দি পাওয়ার 2/3। সো আমরা কমন বেজে চলে যাব সব সময়ের জন্য। কি রকম? এটা প্রাইম ফ্যাক্টর। সো 27, সো 27, 3 9 jar 27, then 3 3 jar 9. So 27 equal, we can get 3 3 3. How many 3? 3 3. So for 27 we can use 3 3 3. Then for 8 we can write 2 2 2. So for 8, 2 into 2 into 2 whole to the power 2/3. Now how many 3? 3 3. So we can write 3 to the power 3, because আমি একটু আগেই বললাম কোনো নাম্বার, কোনো ভেরিয়েবল, যে কোনো কিছুর উপরে পাওয়ার যা থাকবে সেই পাওয়ার যতটা থাকবে সেটা তত টাইমস মাল্টিপ্লাই। সো এখানে 3 হাউ মেনি টাইমস? 3 টাইমস। সো 3 to the power 3. Now 2 1 2 3. How many 2? 3 2. So we can use 2 to the power 3, because 2 to the power 3 এর জন্য আমরা 2 কে পাওয়ার 3 যাওয়ার জন্য 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 3 টাইমস মাল্টিপ্লাই করতে পারি। এটার পাওয়ার আবার হোল টু দি পাওয়ার 2/3। এই যে পাওয়ার 2/3, এই 2/3 কিন্তু এই পুরো ব্র্যাকেটে যা আছে, ব্র্যাকেট ইনসাইড ব্র্যাকেটের মাঝখানে যে এক্সপ্রেশন বা নাম্বার হোয়াট এভার ইট ইজ, এই পুরোটার উপর থাকবে 2/3। সো আমি যদি এটাকে সিম্পলিফাই করি, 3 কিউব, এটার পাওয়ার 2/3, নিচে 2 কিউব পাওয়ার 2/3। আমি জাস্ট 2/3 পাওয়ারটা একবার এঁকে দিলাম, বিকজ এটা ব্র্যাকেটের উপরে 2/3 আছে, এই জন্য আমরা ইন্ডিভিজুয়াল সেপারেট করে ফেললাম। নাও পাওয়ারের উপরে পাওয়ার থাকলে মাল্টিপ্লাই। এখন যখন আমি এই নিউমেরেটর পোর্শনটা কাজ করব, তখন কিন্তু আমি ডিনোমিনেটর কনসিডার করব না, তখন ওটা দেখবই না। তখন যখন আমি ম্যাথের এই একটা প্রবলেম, অনেক স্টুডেন্ট এটা করে, এটা চিন্তা করে বাই দিস টাইম এট দ্য সেম টাইম, তখন গুলায় ফেলে। আমরা এটা করব না। আমি এখন নিউমেরেটর নিয়ে কাজ করতেছি, ডিনোমিনেটর কি আছে থাকুক, সেটা পরে। তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে। সো 3, এই 3 আর 2/3 মাল্টিপ্লাই, 3 ইন্টু 2/3, নিচে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 মাল্টিপ্লাই করলাম। নিউমেরেটর পাওয়ার পাওয়ার 3 বেস, পাওয়ার মাল্টিপ্লাই পাওয়ার 3 ইন্টু 2/3। ইন দ্য সেম ওয়ে ডিনোমিনেটর 2 পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই 3 ইন্টু 2/3। নাও 3 3 cancel out, so it will be 3 square divided by 3 3 cancel out, 2 square, so 3 square 9 and 2 square 4. Final answer will be 9/4. আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন এখান থেকে আমরা আরো ছোট ছোট কিছু প্রবলেম দেখব। যেরকম কোশ্চেন আছে -5 টু দি পাওয়ার 3। এখানে কি হবে? এখানে কিন্তু পাওয়ার -3 আছে। সো -3 থাকার জন্য আমি কিন্তু -5কে 3 টাইমস মাল্টিপ্লাই করতে পারবো না। যদি এটা পজিটিভ থাকতো তখন সেটা পসিবল ছিল। সো এটার জন্য কি, প্রথমে আমি পাওয়ারটাকে মাইনাসটাকে প্লাসে কনভার্ট করে ফেলবো। সো মাইনাস পাওয়ার প্লাস কনভার্ট করার রুলটা হলো 1 ডিভাইডেড বাই -5 টু দি পাওয়ার 3। এখানে -5 পাওয়ারটা এখন কি হয়ে গেল? +5 হয়ে গেল পাওয়ারটা। -3 ছিল +3 হয়ে গেল। এখানে নিউমেরেটরে ছিল, এখানে ডিনোমিনেটর হয়ে গেল। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে নেই, যে আমরা যখন কোনো একটা নাম্বার লিখি লাইক 2, অনেকেই ভাবে যে এই 2 একটা ইন্টিজার নাম্বার, একটা হোল নাম্বার, কিন্তু অ্যাকচুয়াল সিনারিও হচ্ছে এভরি ইন্টিজার নাম্বার, এভরি হোল নাম্বার ইজ এ ফ্র্যাকশন। এটা অনেকেই জানে না। যেমন এই নাম্বারটা আমি যদি এখানে বলি যে এই নাম্বারটা নিউমেরেটর আর ডিনোমিনেটর, ইট ইজ এ ফ্র্যাকশন অর নট? Actually it is a whole number, but it is as well as it is a fraction also. Like every full number has its denominator 1. So কোনো ফুল নাম্বার যদি কনসিডার করি, আমি বলতে পারবো যে এটা একটা ইন্টিজার নাম্বার, হোল নাম্বার, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা ফাংশনও।
যে ফাংশনটা ডিনোমিনেটর কত 1। এটা অনেক সময় যখন আমরা ফ্র্যাকশন করি তখন এটা লাগে। লাইক আমি যদি এখানে এলসিএম করতে যাই 2 প্লাস হাফ, 2 প্লাস হাফ, আমি যখন এটাকে এলসিএম করব 2, তখন এই 2 কে ফার্স্ট এটা ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে হবে। তখন আমি কিন্তু কনসিডার করি যে এটার নিচে কিন্তু একটা 1 আছে, যে 2 ডিভাইডেড বাই 1 2, 2 2 যার 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2 1 1 1 যার 1 ইকুয়ালস 5/2। সো এটা কিন্তু একটা ইন্টিজার নাম্বার হলেও ফ্র্যাকশন অলসো। সো -5 এখানে নিউমেরেটর, এই জন্য বললাম যে কোনো একটা নাম্বার মানেই সেটা নিউমেরেটর, যদি ফ্র্যাকশন না থাকে, এটা হোল নাম্বার হোক, ইন্টিজার নাম্বার হোক, এনি আদার নাম্বার অর ভেরিয়েবল অলসো। সো এই -5 হচ্ছে নিউমেরেটর। যখন -3 আছে পাওয়ার, তখন আমি 1/-5 টু দি পাওয়ার 3, তখন এটা ডিনোমিনেটরে কনভার্ট হলো। এবার যখন পাওয়ারটা প্লাস হলো, এখন আমি -3 হাউ মেনি টাইমস মাল্টিপ্লাই 3 টাইমস। সো 1 ডিভাইডেড বাই, এখানে পাওয়ার আছে, সো -5 -5 3 টাইমস মাল্টিপ্লাই। সো 1 ডিভাইডেড বাই মাইনাস মাইনাস প্লাস মাল্টিপ্লাই মাইনাস, পাওয়ার অড নাম্বার। একটু আগে যেটা কনসিডার করলাম, ডিসকাস করলাম, পাওয়ার অড নাম্বার হওয়ার জন্য মাইনাসটা আমার থেকেই যাবে। লাইক দিস মাল্টিপ্লাই করলে +25 দেন -5, সো ইট উইল বি -555 সো 1/-125, এটা হলো এটার আনসার। এখন এই জায়গাটাতে আরেকটু প্রিসাইসলি ডিসকাস করি যে এই মাইনাসটা কি হবে। এই মাইনাসটা আমি চাইলে পুরো ফ্র্যাকশনের সামনে দিতে পারি 125, এই মাইনাসটা চাইলে নিউমেরেটরে দিতে পারি, এই মাইনাসটা চাইলে ডিনোমিনেটরে দিতে পারি। সো এই মাইনাসের পজিশন এখানে থাকলেও যা, এখানে থাকলেও সেম, এবং ইন ফ্রন্ট অফ ফ্র্যাকশন থাকলে সেম মিনিং করবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন আমরা এখান থেকে আরো কিছু প্রবলেম দেখি। এই ইন্ডাইসেসের থেকে ও লেভেলে সাধারণত 8 to 10 মার্কস এসে থাকে ফাইনাল এক্সামের জন্য, বাট সেটা একটু ডিফারেন্ট প্যাটার্নে, সেখানে লগ এবং ইন্ডাইসেসের কম্বিনেশনে এই কোশ্চেনগুলো হয়ে থাকে। আমি সেই জিনিসগুলো একটু দেখাতে চাচ্ছি। এখন এখানে এই ইন্ডাইসেস নিয়ে আরো কিছু সিম্পলিফিকেশন করব আমরা। তার আগে আমরা এবার কিছু স্কোয়ার রুট নাম্বার দেখব, ইন্ডাইসেস রিলেটেড স্কোয়ার রুট নাম্বার। এই স্কোয়ার রুট নাম্বার এক্সপ্রেশন করার একটা টাইম কত, স্কোয়ার রুট নাম্বারটা এক্সপ্লেন করব আমরা। তার আগে আমাদের লাগবে স্কোয়ার নাম্বার, খুব ইম্পর্টেন্ট। স্কোয়ার নাম্বার, স্কোয়ার নাম্বার, স্কোয়ার নাম্বারগুলো কি কি আছে? 1 if we square 1 then 1, 2 2 squared 4, 3 3 squared 9, 4 4 squared 16, 5 5 squared 25, 6 6 squared 36, 7 7 squared 49, 8 8 squared 64. So 1 square number, 4 square number, 9 square number, 16 square number, 25 square number, 36 square number, 49 square number, 64 square number, এইভাবে যেতে থাকবে স্কোয়ার নাম্বার। সো স্কোয়ার নাম্বার কি? যেগুলোকে আমি কোনো স্কোয়ার ফর্মে লিখতে পারি। যেমন 9 একটা নাম্বার, আমি চাইলে 9 কে 3 স্কোয়ার লিখতে পারি। সো 9 একটা স্কোয়ার নাম্বার, বাট যদি এখানে 12 থাকে সেটাকে কিন্তু আমি স্কোয়ার নাম্বারে কনভার্ট করতে পারছি না। সো 12 কে আমি কখনো স্কোয়ার নাম্বার বলবো না। সো 9 একটা স্কোয়ার নাম্বার, বাট 12 ইজ নট আ স্কোয়ার নাম্বার। এই স্কোয়ার নাম্বারে খুব ইম্পর্টেন্স আছে, যেটা আমরা ম্যাথ করতে গিয়ে সমস্যা করি। এখন এটা হচ্ছে স্কোয়ার নাম্বার বললাম। আমি যদি বলি কিউব নাম্বারগুলো কোনগুলো আছে, কিউবিক নাম্বারগুলো যেমন 1 1 কিউব 1, 2 2 কিউব 8, 3 3 কিউব 27, 4 4 কিউব 64, 5 5 কিউব 125. So 1 8 27 64 125
এগুলো হচ্ছে কিউব নাম্বার। এই কিউব নাম্বারগুলো ইম্পর্টেন্স অনেক বেশি, ইস্যুগুলো অনেক ছোট ছোট হলেও এগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ যখন আমরা বড় ধরনের কোনো একটা ম্যাথ সলভ করতে যাই তখন এই ছোট ছোট ইস্যুগুলোর জন্য আমাদের ম্যাথ ক্যালকুলেশনে ভুল হয়। আমরা ফুল মার্কস দেখা যায় 5 মার্কস থাকে, আমরা সেখানে 2 মার্কস হয় পার্শিয়াল, যেটা 5-এ থাকার কথা হচ্ছে, আর সেই ছোট ছোট বিষয়গুলোর জন্য। এই জন্য এই বিষয়গুলো আমি একটু বেশি গুরুত্ব দিয়ে এগুলো দেখাচ্ছি। এটা অনেকে বলতে পারে যে ছোট ছোট ইস্যু, এগুলো অনেকগুলো পারি, এগুলো কেন দরকার হবে, কেন দরকার এগুলো, এগুলো তো খুব সিম্পল, আমরা তো জানি। এগুলো আসলে না, এই ছোট ছোট ভুলগুলোর জন্য অনেক রকমের প্রবলেম অ্যারাইজ করে। অনেক বড় বড় ম্যাথে অনেক নাম্বার এটার জন্য মাইনাস হয়ে যায়। দেখা যায় একটা কোশ্চেনে যদি ও লেভেল ফাইনাল এক্সামে 10টা কোশ্চেন থেকে প্রত্যেকটা কোশ্চেনে 4-5টা কোশ্চেন থেকে 1-2 মার্কস করে মাইনাস হলে একটা গ্রেড চেঞ্জ হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলো জানানো দরকার। এবার আমরা দেখব এই ইন্টারসেসের কিভাবে আমরা কোনো স্কোয়ার নাম্বার করতে পারি। এই স্কোয়ার নাম্বারের আগে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি কিভাবে স্কোয়ার নাম্বারকে সিম্পলিফাই করতে পারবো, স্কোয়ার রুট নাম্বারকে সিম্পলিফাই করতে পারবো। লাইক আমাকে যদি বলে স্কোয়ার রুট অফ 4, আমি একটু আগে বললাম যে 4 এর পাওয়ার হবে হাফ। স্কোয়ার মানে কি, স্কোয়ার রুট মানেই হচ্ছে পাওয়ার হাফ, যদি স্কোয়ার রুটটাকে আমি ইলিমিনেট করে দিই। সো এখানে আমি আরো কি লিখতে পারি, 4 কে ব্রেক ডাউন করবো স্কোয়ার ফর্মে, বিকজ 4 ইজ আ স্কোয়ার নাম্বার। সো 2 স্কোয়ার, 4 ইকুইভ্যালেন্ট 2 স্কোয়ার, দেন power half. Now power multiply. So 2 to the power 2 into half. Finally 2 to the power 1 means 2. But এখানে দেখলাম যে square and half or square root can be cancel out, eliminate হয়ে যাচ্ছে। সো জাস্ট বেস নাম্বারটা লিখবো। সো এইটার জন্য এটাকে যদি আমি এইভাবে লিখি যে সরি 9 square root 9, we can easily write 3 because 3 square 9, square or square root cancel out, like root 9 equals 3 square 9 to the power half, so half gele 3, so square root 9, so it's root over 3 square. This square root and a square can be cancelled out, so directly answer will be 3. এই জন্য আমার স্কোয়ার নাম্বার, কিউব নাম্বার এগুলোর দরকার আছে। সো আমরা এই রকম একটা প্রবলেম দেখাবো। সেটা হলো, আমি যদি বলি যে একটা নাম্বার আছে 48 একটা নাম্বার, এই 48 এর স্কোয়ার রুট আছে, এটাকে আমি সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার জন্য ফার্স্ট আমি কি করব, 48 কে ব্রেক ডাউন করব। 48 2 24 2 12 2 6 2 3, so we can write 48 equals 2 multiply 2 multiply 2 multiply 2 multiply 3. 3 2 are 6, 6 2 are 12, 12 2 are 24, 24 2 are 48. So 48 we can write square root 2 into 2 into 2 into 2 into 3. So এখানে 48 ছিল, 48 কে আমি ব্রেক ডাউন করলাম, করে ফ্যাক্টরগুলো দিয়ে আমি এটা লিখলাম। লেখার পরে এবারে কাজটা কি হবে আমার, এবার যেটা হবে আমি পেয়ার ফর্ম করব দুইটা করে, 2 2, সো 2 স্কোয়ার মাল্টিপ্লাই 2 2 2 স্কোয়ার মাল্টিপ্লাই 3-র সাথে কোনো পেয়ার নেই, সো আমরা 3 ডিরেক্টলি লিখে ফেলবো। আশা করি এই প্রসেসটা বোঝাতে পেরেছি। 2 2 দুটা 2 2 স্কোয়ার, দুটা 2 2 স্কোয়ার 3, দেন এই রুটটাকে আমরা কি করতে পারি, এটা মাল্টিপ্লাই এটা, সো হোল আবার রুট, সো এই রুটটাকে আমি ইন্ডিভিজুয়ালের উপরেও দিতে পারি। সো আমি এইভাবেও লিখতে পারি 2 স্কোয়ার এটা, এই রুটটা আমি ফার্স্ট 2 স্কোয়ারের উপরে রুট দিলাম মাল্টিপ্লাই, এই 2 স্কোয়ারের উপরে রুটটা দিলাম মাল্টিপ্লাই, 3-এর উপরে রুটটা দিলাম। আবার যদি এখান থেকে একটা সিঙ্গেল রুট ইউজ করি তো অনেকগুলো ভেতরে সবগুলো মাল্টিপ্লাই ফর্মে আবার এই ফর্মে আসবে ইকুইভ্যালেন্ট। এখন এটার জন্য আমার কি হবে, 2 স্কোয়ার আর স্কোয়ার রুট ক্যান্সেল আউট, জাস্ট 2 মাল্টিপ্লাই রুট স্কোয়ার ক্যান্সেল আউট 2 মাল্টিপ্লাই রুট 3। এটাকে কিন্তু আমি আর ব্রেকডাউন করতে পারবো না, বিকজ এটার সাথে কোনো পেয়ার নাই, এটা স্কোয়ার ফর্মে নেই। সো ফাইনাল আনসার উইল বি 4 রুট 3। এইটা, এই যে ব্রেকডাউনটা করলাম, এবার যদি আমি এই 48 কে ব্রেকডাউন করি স্কোয়ার নাম্বারে কনভার্ট করে, লাইক 48, আমি জানি 4 স্কোয়ার 16, সো 16 ইজ আ স্কোয়ার নাম্বার, সো উই ইউজ 16 into 3,
16 ইন্টু 3, 3 16 যার 48, কেন 16 ব্রেকডাউন করলাম, 16 ইজ এ স্কোয়ার নাম্বার, সো রুট 48 ইকুয়ালস রুট 16 ইন্টু 3, root 4 square into 3, root 4 square into root 3, 4 root 3. সো এখান থেকে ইজিলি হয়ে গেল। আমরা এই এক্সামের জন্য এই পার্টটা থেকে ডিরেক্টলি লিখে দিতে পারি, এটা লেখার পর আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি 4 root 3। কিন্তু আমি এই প্রসেসটা একটু ব্রেকডাউন করে দেখালাম। এক্সামে অনেক সময় বলে, তোমরা ভেবে থাকতে পারো যে এটা তো ক্যালকুলেটরে প্রেস করলে তো আমি পেয়ে যাব, অ্যাকচুয়ালি না। অনেক সময় এখানে এইটা ক্যালকুলেটর ইউজ ছাড়া করতে বলে, এবং এখানে ক্যালকুলেটর ইউজ করে এখান থেকে যদি আমি এটা ডিরেক্টলি লিখে দিই, আমাকে মার্কস দেবে না, মার্কস দেবেই না, বিকজ এখানে আমাকে ওয়ার্কিং প্রসেসটা শো করতে হবে, যেহেতু ওখানে বলাই থাকে উইদাউট ক্যালকুলেটর। ক্যালকুলেটর তোমাদের হাতে থাকে, তার মানে এই না যে ক্যালকুলেটর দিয়ে বসে দেবো না, আমাকে এই ওয়ার্কিং প্রসেস যদি না থাকে, এক্সামটা ঠিক করবে যে এটা ডিরেক্টলি সে ক্যালকুলেটর ইউজ করে করছে, সো এখান থেকে তুমি কোনো মার্কস আশা করতে পারো না। এটা তাহলে আমরা স্কোয়ার নাম্বারটা দেখলাম। এখন আমরা এই টাইপের আরো কিছু প্রবলেম সলভ করবো। স্কোয়ার নাম্বারটা থাকলে কি হয়, এইবার রুট 20 একটা নাম্বার প্লাস রুট 80, এটা এখন এটাকে আমি ব্রেকডাউন করব। এখানে দেখি 20-র মধ্যে আমার স্কোয়ার নাম্বার কোনটা থাকতে পারে, এখানে মাল্টিপ্লাই ফর্মে যেতে হবে। 4 একটা স্কোয়ার নাম্বার, 4 5 যা 20, 5 ইজ এ প্রাইম নাম্বার, সো আমরা এটাকে ব্রেকডাউন করব রুট 4 ইন্টু 5, বিকজ 4 ইজ আ প্রাইম নাম্বার, প্লাস এখানে 80, 16 is a prime number, 5 16 are 80, so we can use 16 into 5. Now 4 2 square into 5 root over 4 কে break down করলে 2 square into 5 plus 4 square into 5। এখন আমি ডিরেক্টলি লিখে ফেলবো 2 square, square root cancel out, just 2, 5 এর উপরে স্কয়ার নাই, সো root over 5 directly, plus 4 square, root square cancel out, just 4, 5 এর উপরে স্কয়ার নাই, সো root 5। নাও 2 root 5 plus 4 root 5, সো এখান থেকে 6 root 5, দুইটা root 5 প্লাস চারটা root 5, সো উই ক্যান ইউজ 6 root 5, 2 plus 4। এখানে এই জায়গাটাকে আমরা এটাও করতে পারি, root 5 যদি কমন নেই 2 plus 4, সো root 5 into 6, সো 6 root 5। এখানে একটা অর্ডার বলে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো কিছু লিখতে যাব, এই অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কখনো লিখবো না root 5 6, কখনোই না, 6 root 5। আমরা কখনো লিখবো না x2, আমাকে লিখতে হবে 2x। এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এগুলো আমরা অ্যালজেব্রাতে ডিসকাস করব, ডিটেইলস, ছোট ছোট বিষয়। এখন আমরা এই যে এটা করলাম, এই ম্যাথগুলো সলভ করার পর আমরা এখান থেকে আরো কিছু প্রবলেম দেখব। এখন ছোট ছোট নাম্বার আমি অতি ইজিলি বলে দিলাম যে রুট 60, রুট দিস ইজিলি পেলাম। এবার আরেকটা ম্যাথ দেখবো, রুট 200 প্লাস রুট 18 মাইনাস রুট 72। এটা তো বেশি নাম্বার, এখন স্কোয়ার নাম্বারটা বের করা একটু কষ্ট হবে আমাদের জন্য। এই জন্য আমরা কি করব, আমরা ব্রেকডাউন করব ইন্ডিভিজুয়াল সবগুলোকে। লাইক ফার্স্ট 200 কে ব্রেকডাউন করব। সো 200, 250, 225, 5, 5. So 200 equal 2 into 2 into 5 into 5 into 5, 200. সরি, একটা 2 বেশি হয়ে গেছে, 1 2 2 5। এটা 200 কে ব্রেকডাউন করলাম। আমি এখানে 200 এর জন্য আমি ওই ব্রেকডাউনটা লিখব, 2 2 2 5 and 5। এটাকে আমি 200 কে ব্রেকডাউন করে প্রাইম ফ্যাক্টরগুলোতে কনভার্ট করে লিখে ফেললাম এটা। দেন প্লাস আছে, প্লাস নাও আমাকে ব্রেকডাউন করতে হবে 18 কে। সো 18 2 9 3 3, so 18 equal 2 into 3 into 3, so root over 2 into 3 into 3 minus 72। আমরা 72 কে ব্রেকডাউন করব 2 16, সরি
36, 2 18, 2 9, 3 3. So 72 equal 2 into 2 into 2 into 3 into 3. So 72 কে ব্রেকডাউন যখন করব তখন আমরা লিখব 1 2 3 2 into 2 into 2 into 3 into 3. এটা 72 ইকুইভ্যালেন্ট। নাও আমরা কি করব, স্কয়ার ফর্মে লিখব। রুট ওভার এই দুটা মিলে 2 স্কয়ার মাল্টিপ্লাই 2 সিঙ্গেল, আর কোনো 2 নেই, সো 2 মাল্টিপ্লাই এই দুটো 5 মিলে 5 স্কয়ার প্লাস এখানে রুট ওভার 2 ইন্টু দুটা 3, সো 3 স্কয়ার মাইনাস এখানে এই দুটা 2 এর জন্য 2 স্কয়ার ইন্টু 2 মাল্টিপ্লাই 3 স্কয়ার, দুটা 3 আছে। এখন আমরা কি করব, 2 স্কয়ারের জন্য জাস্ট 2 স্কয়ার রুট ক্যান্সেল আউট ইন্টু এটার উপরে রুট 2 ইন্টু স্কয়ারের সাথে গেলে জাস্ট 5। সো যেটা স্কয়ার নাম্বার আছে তার জন্য স্কয়ার রুট থাকলে জাস্ট 2 পুট হবে, স্কয়ার এন্ড এই রুট ওভারটা ক্যান্সেল আউট। রুটের উপরে কোনো স্কয়ার নাই, এই 2 এর উপরে রুট 2 বসে যাবে, এই রুট 2 এর উপরে হয়ে যাবে, মাল্টিপ্লাই 5 এর উপরে স্কয়ার আছে ক্যান্সেল আউট জাস্ট 5 প্লাস এখানে 3 এর উপরে স্কয়ার আছে, এখানে রুট 2 ইনটু 3 স্কয়ার রুট ক্যান্সেল আউট জাস্ট 3 মাইনাস 2 এর উপরে স্কয়ার আছে সো জাস্ট 2 মাল্টিপ্লাই এই 2 এর উপরে কোনো স্কয়ার নাই সো রুট 2 মাল্টিপ্লাই স্কয়ার আছে জাস্ট 3 স্কয়ার রুট ক্যান্সেল আউট, সো 5 2 jar 10 root 2 plus 3 root 2 minus 6 root 2, 10 root 2 plus 3 root 2 minus 6 root 2। এখান থেকে আমরা 10 plus 3 13 root 2 minus 6 root 2, 13 minus 6 7 root 2। এটা হলো আমাদের ইন্টারসেস গুলো ফর্ম করার জন্য। এখন এই নাম্বারগুলো যদি অনেক বেশি থাকে তখন কেমন হবে, যেমন আমার যদি এমন থাকে রুট 48, আমি 48 কে ব্রেকডাউন করব ফার্স্ট, সো 48 24 6 3, so 48 equal 2 2 2 2 and 3. How many 2's? 4 2's. So equal root over 2 2 2 2 3. So root over এই দুটা মিলে 2 square multiply 3. So square root cancel out just 2 multiply square root cancel just 2 multiply এটার উপরে স্কয়ার নাই সো root 3, so 4 root 3 যেটা আমরা করেছিলাম স্কয়ার নাম্বার 16 into root 3, 16 into 3 48, so 16 is a square number, that's why 4 root 3। আশা করি এটুকু বোঝাতে পেরেছি। এখন আমরা এখান থেকে আরো কিছু সলভ করব আমরা ধীরে ধীরে। এখন ইন্ডাইসেসের আশা করি ইন্ডাইসেস এবং লগারিদম মিলে লগারিদমের ক্লাসটার পরে এই দুটার কম্বিনেশনে ও লেভেল ফাইনালে যে এক্সাম হয় লগারিদম এবং ইন্ডাইসেসের ইকুয়েশন ফর্ম করা সেটাতে যাব। তার আগে আমাদের লগারিদমটা দেখতে হবে। তো আজকে এই ইন্ডাইসেসের ক্লাস এই পর্যন্ত, এরপর আমরা লগারিদম ক্লাসটা করার পরে আমরা ইন্ডাইসেস এবং লগারিদমের কম্বিনেশনে ও লেভেল ফাইনাল এক্সামের জন্য যে প্রসেসটা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি অনেক উপকৃত হবে। নো মোর টুডে, নাইস টু মিট ইউ अगेन for our next class. Thank you so much.